কালকে গেছিলাম মন্দিরে না, গুরুদেবের বাড়িতে। তো গুরুদেবের বাড়িটাও তো মন্দির বলো, আমাদের জন্য গুরুদেব যেখানে থাকে সেটাও একটা মন্দির। তো এখানে দেখো গুরুদেবের বাড়িতে এখানে ভোগ লেগেছিল, সব মহাপ্রভুদের ভোগ হয়েছিল। দেখো এখানে রয়েছে রাধাকৃষ্ণ, এই পাশটাতে রয়েছে মদন মোহন, সুভদ্রা, বলরাম, সবাই রয়েছে ওপাশে। মানে ভীষণ সুন্দর করে একদম ঠাকুরের ভোগ লেগেছিল। এদিকে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম তারাও কিন্তু রয়েছে। তো প্রচুর অনেক ঠাকুর রয়েছিল, প্রচুর ঠাকুর। এখানে দেখো সবাইকে ভোগ দিয়েছে। দেখো কি সুন্দর করে মানে ভোগগুলো, অন্নগুলোকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই দেখো একটু জুম করে দেখালাম তোমাদেরকে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। প্রচণ্ড গরম জানো এখানে। আমি জানি সব জায়গাতেই এখন গরম, তবে আমাদের এখানেও প্রচণ্ড গরম। এত গরম পড়ে না, কিন্তু এই বছরটা অনেক গরম হয়েছে, অনেক ভীষণ গরম লাগছে, জানি না কেন। মানে এইবার এদিকেও গরমটা বোঝা যাচ্ছে। অন্য বছর এদিকে এত গরম বোঝা যায় না, কিন্তু এইবার বোঝা যাচ্ছে, ভীষণ গরম লাগছে। সকাল সকাল দেখো ঘেমেছে অস্থির, মাত্র বাজে 6টা, সকাল 6টা, আর রোদ্রের তাপ এখনই বাইরে অনেক, আর ঘেমে গেছি। তো স্নান পুজো কাজ সব কমপ্লিট, সকালবেলার কাজ, স্নান পুজো। আমি সকালবেলা ক্যামেরা অন করে তোমাদেরকে আমি আমার কাজ দেখাতে পারি না, কারণ আমাদের বাড়ির রুলসটা একটু আলাদা। সকালবেলা উঠে 6টার আগে সব কাজ করে, উঠান টুঠান ঝাড়ু দিয়ে চান করে পুজো দিতে হয়। তো সেই সব যদি আমি ক্যামেরা অন করে করতে যাই, তাহলে বুঝতেই পারো কতটা লেট হয়ে যাবে। তো সেই জন্য ক্যামেরা অন করার হয় না, তাড়াহুড়ো করে কাজ করে স্নানের পরেই কিন্তু আমি প্রত্যেকটা ব্লগ শুরু করি। তো সেই জন্য স্নান পুজো কমপ্লিট। আজকে যাব পুরবীর বাড়িতে। পুরবীর ভাইয়ের আজকে আশীর্বাদ, তো সেখানে যাব। আর পুরবীর ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তোমরা তো জানোই। তোমাদেরকে আগের একটা ব্লগ আমি অনেক দিন আগে শেয়ার করেছিলাম, যার মধ্যে আমরা মেয়ে দেখতে গেছিলাম। আর কার সাথে ঠিক হয়েছে সেটাও জানো, সেটা আমাদের পিপু সোনার পিসিমণি, তার সাথে ঠিক হয়েছে। তো চলো যাব আশীর্বাদে ওখানে। সারাদিন তোমরাও সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। একবারে হয়তো আশীর্বাদে গিয়েই ক্যামেরা অন হবে, কারণ এর আগে আর হবে না। এখন রান্না করবো, বাড়িতে একটু রান্না করে তো যেতে হবে, তো রান্নাটা করবো, তারপর আবার একটুখানি গাটা ধুয়ে নিয়ে শাড়ি টাড়ি পরবো, রেডি হবো, যাবো। তো চলো সাথে থাকা আর ব্লগটা দেখতে থাকা। এই ছবিগুলো দেখে তোমাদের কিছু মনে পড়ছে বলো? এর আগে আমি এদের বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা ছিল তাদের প্রি ওয়েডিং শ্যুটের ছবি। এখন আমি এখানে ঢুকলাম প্রবীদির বাড়ি যাওয়ার আগে, কারণ এখান থেকে কল্পনাদি যাবে। তো এইগুলো দেখে তোমাদের সাথে আবার শেয়ার করলাম। দেখো কি সুন্দর লাগছে না দেখতে? খুব ভালো লাগছে। কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি এদিকে পূর্বীদির বাড়িতে, আর অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, কারণ অনেকক্ষণ আগেই এসেছি। এদিকে দেখো ভাইয়ের এখন আশীর্বাদ শুরু হয়েছে, আশীর্বাদ এখন হবে। তো চলো দেখো। বলি সকাল থেকে 2টা শাড়ি পাল্টায় কেমন লাগতেছে? এই যে দাদুর বিয়েতে কেমন লাগতেছে? ভালো, হাত তুলে দেখাইলো ভালো। সুন্দর বউ, সকাল থেকে শাড়ি পাল্টাই। শাড়ির অভাব না সময়ের অভাব? সময়ের অভাব, ঠান্ডার অভাব। দাঁড়া, ওই যে মার কাছে দাও। সবাই মিলে একটু দোকান দিস না দাদা, মিষ্টি খাওয়া। ওই সম্পা ধূপকাঠি 10 টাকা একটু সাইড দিয়ে এই পাশে হাতে লাগবে ধূপকাঠি। হ্যাঁ এদিকে রাখ। ওরা মুখ করে ও উলু যাচ্ছে সব করো নাকি? হ্যাঁ। তো দেখো এখানে এখন যিনি আশীর্বাদ করছেন উনি মেয়ের বাবা। আজকে ছেলে আশীর্বাদ হয়ে যাবে। আর তোমাদের সাথে আমি কালকে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটা কিন্তু মেয়ে আশীর্বাদের ব্লগ, যদিও ছেলে আশীর্বাদ আগে হয়েছিল, মেয়ের আশীর্বাদ পরে, কিন্তু আমার এডিট করা হয়নি, তার জন্য পোস্ট করতে পারিনি। আজকে ছেলে আশীর্বাদের ব্লগটা যাবে, তারপর আস্তে আস্তে করে বিয়ের ব্লগ আসবে। আর যেদিন বিয়ে ছিল সেই দিনের ব্লগ কতটুকু শ্যুট করতে পেরেছি জানি না, আমি যখন এডিট করব তখন দেখতে পারবো। আর আমি যতটা পেরেছি ততটাই তোমাদের সাথেও শেয়ার করব, তোমরাও দেখে নিও। আর
ধরো যার সাথে বিয়ে হচ্ছে সে তো আমাদেরও আত্মীয়, আর এদিকে ধরো পূর্বদিও আমার মানে একদম কাছের বন্ধু, তো সেই হিসাবে পূর্বদির ভাই মানে আমারও ভাই, তো দুদিক থেকেই কিন্তু নিমন্ত্রণ পেয়েছি, তার জন্য দুদিকটাই দেখতে হবে। প্রথমে ছেলের বাড়ির দিকে আসছি, তারপর আবার মেয়ের বাড়ি যাচ্ছি, এই তো করছি। বিয়ে শুরু হয়েছে তখন থেকে, মানে যখন থেকে ঠিক হয়েছে তখন থেকেই। আর সবাই মিলে ভীষণ মজাই হচ্ছিল বিয়েবাড়িতে, কিন্তু যদিও গরমকালের বিয়ে না এতটা ভালো লাগে না, ভীষণ গরম ছিল জানো তো। আর যদি ঠান্ডার দিন হতো না তাহলে মনে হয় বেশি আনন্দ করা যেত। শীতের দিনে কি হয়, খাওয়া দাওয়া করেই বলো আর ঘুরে ফিরেই বলো আর জামা কাপড় পরেই বলো, সব কিছুতেই কিন্তু খুব ভালো লাগে। আর গরমের দিনে সেটা হয় না, গরমের দিনে তো থাকাই অস্থির হয়ে যায়, 3-4টে করে ফ্যান, টেবিল ফ্যান এই লাগিয়েও কিন্তু থাকা যাচ্ছে না ভীষণ। আর বাড়িতে যদি হয় একটু প্যান্ডেল তাহলে তো হয়েই গেল, আর হাওয়া বাতাস বাইরের থেকে ঢোকার কোনো নামও নেবে না। এখানেও যদিও একটু প্যান্ডেল হবে, এখনও বাঁশ টাস গাঁথা রয়েছে, ভালো করে কাপড় লাগানো হয়নি, এখনও 2-4 দিন দেরি আছে তার জন্য। আর এই ক্লিপগুলো যে তুলেছিলাম সেই দেখতেই পাচ্ছ তোমরা, ভিডিওটা প্রচুর পরিমাণে কাঁপছে, একদম ভালো হয়নি, কারণ আমি এই ক্লিপগুলো তুলিনি। আমি তুললে, আমিও এত ভালো পারি না, তবুও আমি তুললে হয়তো একটুখানি ভালোই হতো, এর থেকে একটু বেটার হতো, এটা তো বলতেই পারি। আমি এদিকে একটুখানি কাজ ছিল সেই জন্য, ওই দেখতেই পাচ্ছ আমি পাশে দাঁড়িয়ে রয়েছি, তো তার জন্য বলছিল সবাই এটা ওটা করে দিতে, কারণ আমি যেহেতু দু তরফ থেকেই আছি, চিনি আমি, মেয়ের বাড়ির লোকেরও পরিচিত আর ছেলের বাড়িরও, তো তার জন্য আজকে যখন মেয়ের বাড়ির লোকরা এসছে, এর মধ্যে আমাদের বিয়াইও ছিল, এই যে এখন যিনি আশীর্বাদ করছে সে আমাদের পিপু সোনার দাদু, তো সেই জন্য ধরো আমি এদিকে একটু ছিলাম, মানে দুইও পক্ষের থেকেই করে দিচ্ছিলাম, তো সেই জন্য একটুখানি ক্যামেরাটা ধরার জন্য দিয়েছিলাম অন্য কাউকে, কার হাতে যে দিয়েছিলাম আমার ঠিক মনেও নেই। তো যে করেছে সে একদম কাঁপিয়ে নাড়িয়ে তুলে দিয়েছে, তা আমি ভাবলাম যতটুকুন করেছে আমি যখন দেখেছি তো তোমাদের সাথেও সেইটুকু শেয়ার করে দিই, তাই এই কাপা কাপা ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমরা একটুখানি ম্যানেজ করে দেখে নিও। তো চলো, এখন তো আশীর্বাদ চলতে থাকবে, আশীর্বাদ হয়ে গেলে পরে হবে খাওয়া দাওয়া, আর এখন বাজে 1:30, আর খাওয়া দাওয়া করে বাড়ি যেতে ধরো 4টা-5টা হয়েই যাবে, তারপর বাড়ি গিয়ে আবার দোকান করব। তা আজকের ব্লগটাকে আর বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।